আমার ভাইয়েরা, আপনাকে আমাকে একদিন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, অন্ধকার কবরে। এ আল্লাহ বলা, আজকে আমরা অন্ধকার কবরকে একবারও বিশ্বাস করে নাই, একবারও আমরা মনে করে নাই, একবারও চিন্তা ফিকির করে নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছেন, খাদিজা, কবরটা বড় অন্ধকার জায়গা, নিরালা নিস্তব্ধ জায়গা, বড় কষ্টের জায়গা, পোকামাকড়ের জায়গা, ওই জায়গায় প্রত্যেককে যেতে হবে। আল্লাহওয়ালা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন থেকে কবরের কথা বলেছিলেন মা খাদিজাকে, ওই দিন থেকে মাঝে 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 কবরের কথা স্মরণ করতেন আর বেহুশ হয়ে যেতে। আল্লাহওয়ালা, আমি লম্বা চড়া আপনাদের বক্তব্য দেব না, আমি খুব অল্প সময়ের বক্তব্য দেব। আপনারা আধা ঘন্টা শুনবেন কিনা বলুন? কারা কারা শুনবেন হাত তুলেন। একজন উঠবেন না কিন্তু, কিন্তু একটাতে আমি উঠতে বলবো, পেশাব চাপিয়ে এলে, নাহলে দিনাজপুরের মতো হবে বাবা। কি দিনাজপুরের বাবা? ও দিনাজপুরের লোকটা ওখানে পেশাব করতে লেগেছে। হ্যাঁ, একবারে কতক্ষণ কে আসবে? হুজুরদেরকে এক দুটো রাখেন তাহলে হবে। আমি আদায় শুরু করে দিলে কিছু চলে আসে 10-15 মিনিট। তো এবারে দিনাজপুরে জলসা এবার হাত তুলেছে 10 জন ছেলে, বললেন 10 জন ছেলে পাগড়ি পেয়েছে। কজন বললাম? আর প্রচুর লোক, মনে করুন লক্ষাধিক লোক। আর মায়েরা তো বলছে, বারবার আমাকে বলতে বলছে, মায়েদের জায়গা বড় কম, ওদের জায়গা বাড়ান। প্যান্ডেল ভেঙে ফেলে দিল, ওই ওগুলো সব খুলে দিয়ে যে মেয়েরা বসেন আর ছেলেরা বসলো, কিন্তু কেউ উঠে নাই। এত ভালো মানুষ, গতকালকেও কুচিয়া মোড়াতে কেউ উঠে নাই। তো ওই রকম কেউ উঠে নাই, এক বুড়া মানুষ করেছে, ওখানে পেশাব করে দিয়েছে। কমিটির লোক বলছে, এই পেশাব করছেন কেন এখানে? তো ওই লোকটা বলছে, মৌলবীকে বলেন। আমি বলছি, মৌলবী কি করলো? যে মৌলবী যে হাত তুলে নিয়েছে, তাহলে আমি উঠবো কেন? হাত তুলে নিয়েছে বলে, ইনশাল্লাহ বলে নিয়েছি বলে কেউ যে ভাড়ামকে যে যাবেন না এখানে পেশাব করে, এরকম করেন না গো বাবা। আমি ওয়াজ শুরু করতে চলেছি। আল্লাহ আমাদের সকলকে, প্রত্যেককে এই শোনার ভিতরে, বলার ভিতরে আমল করার তৌফিক দান করে। সেরে বলেন আমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর নাম হলো খাদিজা। কি নাম বললাম? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজির 4টা বেটি ছিল। কটা বেটি বললাম? তো বলুন তো, নবীজির প্রথম বেটিটার নাম কেউ বলতে পারবেন এই মাজলিসে? নবীজির প্রথম বেটির নাম কেউ বলতে পারবেন? একটা বেটির নাম বলুন, প্রথম বেটি যিনি। একটা লোক বলতে পারবেন? আপনারা এত জলসা শুনেছেন। হ্যাঁ, আজ তো টাইম বড় কম, না হলে নবীজির জীবনী শুরু করে দিতাম। আমি এক জায়গাতে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমি 12 দিন বলেছি একই স্টেজে। শত শত লোক, মালদা জেলায়। আপনারা ইউটিউবে লিখবেন জামিরুল ইসলাম, দেখবেন, লোক দেখবেন, মানুষ শোনে জলসা। আপনারা একজনও বলতে পারলেন না। নবীজির 4টা বেটি ছিল। কটা বললাম? 4টা। নবীজির প্রথম বেটির নাম হলো জাইনাব। নবীজির দ্বিতীয় বেটির নাম হলো রুকাইয়া। নবীজির তৃতীয় বেটির নাম হলো উম্মে কুলসুম। নবীজির 4 নম্বর বেটির নাম হলো ফাতেমা। এই ফাতেমার নামটা, রুকাইয়া নামটা অনেকজন জানে। এ বাবা, এই 4টা নাম জেনে রাখবেন, নবীজি রেখেছিলেন। নামের কারণে অনেকজন জাহান্নামে যাবে, আবার নামের কারণে অনেকজন, জোরে বলুন, জান্নাতে যাবে। আজকাল মা বোনরা নাম রাখি কি? লাভলি, ধুবলি, হুবলি, খুবলি, বুবলি, সুবলি, এসব এসব জাহান্নামী নাম। লালটু, ধলটু, ভল্টু, হল্টু, খুলটু, বল্টু, এরকম নাম মনে হয় রাখে না? মনে হয় নাকি? এ বাবা, নামে না রাখে না, মনে রাখে না। নাম মৃত্যুর আগে পর্যন্ত হলেও ইসলামিক নাম রাখবেন। আমাদের কাছে ইউটিউবে নাম্বার পেয়ে অনেকজন ফোন করে, মা সাহেব মেয়ে হয়েছে 4 ছেলের পরে একটা ভালো নাম দেন তো। নবীজির 4টা বেটির নাম দিয়েছি, আরো নাম দিয়েছি। আল্লাহু আকবার। এর নাম পছন্দ না বাবা? বলছে মৌলানা সাহেব এসব নানি দাদির নাম চলবে না বাবা। হে বাবা, কি নাম চলবে? লাস্টে শুনলাম চাইনি নাম রেখেছে, চাইনি। আল্লাহ চাইবেন না গো তোমাকে। সেই জন্য আমার প্রত্যেক ভাইদেরকে বলবো, মায়েদের বলবো, ভালো নাম রাখবো। ছেড়ে বলুন ইনশাআল্লাহ।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন, ও খাদিজা, কবরটা বড় কষ্টের জায়গা, কবরটা বড় কষ্টের জায়গা, নিরালা নিস্তব্ধ জায়গা, ওই কবরটাকে স্মরণ করবে। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কবরের ভয়েতে মাঝে মাঝে বেহুশ হয়ে যেতেন। আজকে আমরা কবরের ভয়, কবরকে স্মরণ করে একজনও বলতে পারবো না আমরা মাঝে মাঝে বেহুশ হয়ে যাই। আল্লাহওয়ালা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বেহুশ হয়ে আছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে আসলেন, নবীজি সালাম দিলেন, সালামের কোনো উত্তর আসে না। অন্য দিন সালাম দেন, সালামের উত্তর চলে আসে সঙ্গে সঙ্গে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার দ্বিতীয়বার সালাম দিলেন, উত্তর আসলো না। নবীজি তৃতীয়বার সালাম দিলেন, উত্তর আসলো না। নবীজি নিজের বাড়ি যাওয়ার জন্য তিনি প্রবেশ করলেন, অন্যের বাড়ি হলে নবীজি কখনো প্রবেশ করতেন না। এইখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে আমরা অপরের বাড়িতে না বলে ঢুকবো না। তিনবার হলো সালাম দেব, উত্তর না আসলে ফিরিয়ে যাব, অন্যের বাড়িতে আমরা ঢুকবো না। কিন্তু আজকে প্রচলন এমন হয়েছে যে আমাদের প্রত্যেকটা বাড়ি মনে হয় লাইসেন্স নেওয়া আছে। ঠিক বলছি না বেঠিক বলছি যারা বলুন। এই আল্লাহর মা বোনেরা ভাইয়েরা, তাই আমি আজ আপনাদেরকে বলি, বিশ্ব নবী সাল্লাল্লাহু মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বসে গেলেন। বিশ্ব নবী দেখলেন স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এমন করে ঘুমিয়ে পড়েছেন। বিশ্ব নবী সাল্লামের বেটি ছোট্ট বেটে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডুকরে ডুকরে কাঁদতেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছেন, ও ফাতেমা তুমি কাঁদছো কেন, কিসের জন্য বলো। বিশ্ব নবী মেয়েদেরকে বড় ভালোবাসতেন। বিশ্ব নবী সাহাবাদের বলছেন, সাহাবারা যাদের ঘরতে প্রথম মেয়ে হবে আল্লাহর রহমত নাজিল হয়ে যায়, যদি বলুন সুবহানাল্লাহ। নবীজি বলেন যদি কারোর একটা মেয়ে হয়, ওই মেয়েটাকে যদি পর্দা নসিমা বানাতে পারে, দিন শিখাতে পারে, আর ইমানদার ছেলের সাথে, নামাজি ছেলের সাথে, ধর্মভীরু ছেলের সাথে যদি বিবাহ দিতে পারে, আল্লাহ পাকের জান্নাতের একটা গেট ওই বাবা মার জন্য খুলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। বিশ্বনবী সাল্লাল্লাহু বললেন, নবী যদি দুটো মেয়ে হয়, বলে দুটো যদি মেয়ে হয়, ওই মেয়েটাকে দিন যদি শেখাতে পারে, পর্দা যদি শেখাতে পারে, দিনদার ছেলের সাথে যদি বিবাহ দিতে পারে, আল্লাহ পাক জান্নাতের 8টা গেটের ভিতরে 2টো গেট খুলে দেন ওই বাবা মার জন্য। বিশ্বনবী সাহাবারা বললেন, নবী গো যদি 3টা মেয়ে হয়, আল্লাহ নবী বললেন যদি 3টা মেয়ে হয়, বলে ওই মেয়েটাকে যদি দিন শিখাতে পারে, পর্দা শিখাতে পারে, যদি সুপাত্রর সাথে বিবাহ দিতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের 3টা দরজা খুলে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবারা আবার প্রশ্ন করলেন, নবী গো যদি 3টা 4টা 5টা মেয়ে হয়, আল্লাহ নবী বললেন যদি পর্দা করাতে পারে, দিন শেখাতে পারে, দিনদার ছেলের সাথে বিবাহ দিতে পারে, আল্লাহর 8টা জান্নাত আল্লাহ পাক ওই বাবা মার জন্য খুলে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা, বোনেরা, আমার মা বোনেরা, আজকে আমরা মেয়েদেরকে ভালোবাসি না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়ির বাইরেতে যেতেন, আবার নবীজি মেয়েদেরকে আদর দিয়ে যেতেন। আবার যখন বাইরে থেকে যে নবী যখন বাড়িতে প্রবেশ করতেন, সর্বপ্রথম মেয়েকে আদর যত্ন দিতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমাকে ডেকে বলে, ও মা, আম্মা জান ফাতেমা তুমি কাঁদছো কেন বলো। বলে আব্বা জান একই সঙ্গে বসে বসে থাকতে থাকতে আমার আম্মা জান কবর কবর করতে করতে বেহুশ হয়ে পড়ল। আল্লাহ আমি আম্মা বলে বারবার ডাকি, কিন্তু আমার আম্মা জান আর কোনো কথা বলে না, যার জন্য কান্না করি। আল্লাহর নবী বসে গেলেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথাটাকে এমন করে ওর উপরে নিয়ে এলেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ডাকতে শুরু করলেন খাদিজা। নিজের স্ত্রীকে নাম ধরে ডাকাটাও সুন্নাত, নিজের স্ত্রীর নাম ধরে ডাকাটাও সুন্নাত। এ আল্লাহ বলো, আল্লাহ নবী ডাকতেছে খাদিজা, কোন উত্তর আসে না। বিশ্ব নবীর এই ডান হাতের এই আঙ্গুলটার নাম কি জোরে বলুন, এই আঙ্গুলটার নাম কি জোরে বলুন। এই ঘুষ পড়ার লোক জানে না কেন? শাহাদাত, শাহাদাত। এই আঙুলটা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার এমন করে চোখের পাতাটা এমন করে নাড়া দিলেন। কিছুক্ষণ পরে আল্লাহ নবীর স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হুঁশ ফিরে পেলেন, উঠে বসলেন। আল্লাহ নবী বলেন, খাদিজা আজকে 25 বছর হয়ে গেল বিবাহ, কোনদিন তোমাকে এমন করে ঘুমিয়ে যেতে দেখি না, আজকে তুমি কেন এমন করে ঘুমিয়ে গেছো? তুমি বলো, বলো খাদিজা। ওরে আল্লাহর নবী, আপনি যেদিন থেকে আমাকে কবরের কথা ভয় দেখিয়েছিলেন নবী গো, আপনি আমাকে কবরের ভয় দেখিয়েছিলেন, ওই দিন থেকে আমি মাঝে 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 কবরের কথা স্মরণ করে আমি বেহুশ হয়ে যাই। কবর কারো চিনবে না, আমল ছাড়া কবরে বাঁচা যাবে না। এ আল্লাহ বালা, এই জন্য আমরা কবরের ভয় করব, কবরকে স্মরণ করব। এ আল্লাহ বালা, বিশ্ব নবী বললেন, খাদিজা তোমার কে কিছু চাওয়া পাওয়া আছে নাকি বলো। বগো আল্লাহর নবী, আপনাকে আজ আমি 3টা কথা বলবো। বলে 3টা কথা কে কে? বলে 1 নম্বর হলো আল্লাহর নবী, আপনি বলেছেন যে স্ত্রীর উপরে যারা স্বামী খুশি আল্লাহ তার উপরে খুশি, যে স্ত্রীর উপরে তার স্বামী নারাজ আল্লাহ নারাজ হয়ে যায়। ওগো আল্লাহর নবী, আজকে 25 বছর হয়ে গেল আর সংসার জীবন আপনার সঙ্গে কাটাইলাম। আপনার স্ত্রী আমি খাদিজা, আমার ব্যবহারে, আমার কথাতে, আমার আখলাক, আমার চাল চলনে ব্যবহারে যদি আপনি কখনো কষ্ট পেয়ে থাকেন নবী, ওগো আমার প্রাণের স্বামী, আজকে আপনি আমাকে মাফ করে দিন। বিশ্ব নবী বললেন, খাদিজা তোমার ব্যবহারে, তোমার আখলাকে, তোমার কথাতে কোনো কষ্ট পায় নাই, দুঃখ পায় নাই খাদিজা, তুমি নিশ্চিত থাকো খাদিজা। আজকে আমার ভাইদের যদি জিজ্ঞাসা করা যায়, ও ভাইয়েরা বাড়ির মেয়েরা কেমন, বলে সব ভালো, একটা খারাপ, দোষ একটা বের করবে। মায়েদের যদি জিজ্ঞাসা করো, মায়েরা বলুন ভাইয়েরা কেমন, বলো, বলে সব ভালো, একটা খারাপ, একটা না একটা দোষ বের করবে। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা 25 বছর জীবনে সার্টিফাইড করলেন। আল্লাহ নবী বললেন, খাদিজা 25 বছরে তোমার একটাও কোনো ব্যবহারে, তোমার কথাতে কোন রকম ত্রুটি বিচ্যুতি পাই নাই। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে মুসলমান সুবহানাল্লাহ বলতে কঞ্জুসি, কৃপণতা। জেনে রাখবেন, আপনি আমি কে কতদিন বাঁচবো আপনার আমার জানা নাই। কে 60 বছর বাঁচবে, কে 70 বছর বাঁচবে, কে 80 বছর বাঁচবে, একমাত্র জানে কে? জোরে বলো কে? আল্লাহ। এই 60-70 বছর জিন্দেগি পার করতে গিয়ে যদি একটিবার সুবহানাল্লাহ আল্লাহ দরবারে কবুল হয়ে যায়, জান্নাতের ভেতরে আল্লাহ পাক এত বড় গাছ লাগিয়ে দেবে, 70 বছর ধরে বলো বা ডোর বা ঘোড়া চলতে থাকবে, কিন্তু সেই গাছের ছায়া শেষ হবে না। হে আল্লাহ বালা, এই জন্য আমরা প্রত্যেকটা মুহূর্তে সুবহানাল্লাহ বলবো। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। এ আল্লাহ বালারা, আমি আপনাদেরকে একটা বই বলে দিই। বিশ্বনবী বললেন, ও খাদিজা 1 নম্বর হয়ে গেল, দ্বিতীয় নম্বরটা বলো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, নবী গো, আমার সব থেকে ভয় হয় কবরের জায়গাটা, আমি কবরে কেমন করে থাকবো। সেই জন্য আমার যেদিন মৃত্যু হয়ে যাবে, দুনিয়ার কোন কাপড় দিয়ে, দুনিয়ার কোন কাপড় দিয়ে আমার কাফন বানাবেন না। ওগো আল্লাহর নবী, আমার আপনার মাথার পাগড়ি বা আপনার ব্যবহারকৃত জামা দিয়ে আপনি আমার কাফনের ব্যবস্থা করে দেবেন। আল্লাহ নবী বললেন, ও খাদিজা তোমার জন্য ভালো কাপড় এনে দেব, কাফন পরিয়ে দেব। খাদিজা ওরে না হুজুর, না আল্লাহর নবী, তা হবে, তা চলবে না। বলে তবে কি? বলে আল্লাহর নবী বললেন, খাদিজা তুমি জানো আমার মাত্র একটাই মাত্র মাথার পাগড়ি, একটাই মাত্র আমার জুব্বা, ছেঁড়া জুব্বা ছাড়া আমার কোনো
কাপড় নাই। খাদিজা বলেন নবী গো আপনার একটাই মাত্র পাগড়ি, একটাই জামা, আপনাকে দিতে হবে না, আপনাকে দেওয়ার প্রয়োজন নাই। আপনি যে সমস্ত কাপড়গুলো ইতিপূর্বে ব্যবহার করেছেন নবী গো ওই সমস্ত কাপড়গুলোকে আমি ফেলে দিই নাই। ওই টুকরো টুকরো কাপড়গুলোকে একত্রিত করে আপনি খেজুর পাতার সেলাই দিয়ে আমার কাফনের কাপড় ব্যবস্থা করে দেন। আমার বিশ্বাস আমার আল্লাহ কবরে শাস্তি দেবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এ আল্লাহ ওয়ালা, এ মায়েরা বোনেরা, কবরকে কত স্মরণ করেছিল, কত কবরকে ভয় করেছিল, কিন্তু আজ আমরা কবরকে ভয় করে না, কবরকে স্মরণ করতে পারে না। খাদিজা কে ছিল বলে মহিলাদের ভিতরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে কালেমার দাওয়াত দেয় নাই, সর্বপ্রথম মা খাদিজাকে কালেমার দাওয়াত দিয়েছিলেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। আমার ভাইরা 3 নম্বর কথা হলো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন ওগো আল্লাহর নবী। 3য় নম্বরটা হলো আপনি যখন আমার যখন মত হয়ে যাবে কাফনটা পরিয়ে দে, যখন 3.5 হাত মাটির নিচে দিয়ে যখন সবাই চলে যাবে আপনি আবার কবরের কাছে দাঁড়িয়ে থাকবেন, কারণ কবরেতে 3টা প্রশ্ন করা হবে। কটা জোরে বলো, কটা প্রশ্ন হবে জোরে বলুন? 3টা প্রশ্ন হবে বাবা। 1 নম্বর মুনকার নাকির প্রশ্ন করবে মানা রাব্বুকা, তোমার রব কে ছিল বলো। আপনারা সবাই উত্তর দেন, কে ছিল বলেন? আল্লাহ। মা দীনুকা, তোমার ধর্ম কে ছিল বলো? ইসলাম। মান নবিয়ুকা, তোমার নবী কে ছিল বলো? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 3টা প্রশ্নের উত্তর যদি আপনি আমি বলে দিতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মুনকার নাকির কি আল্লাহ 3টা প্রশ্ন করলাম, উত্তর দিয়ে দিলাম। আল্লাহ বলবে আমি শুনে নিয়েছি, যাও জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের পোশাক পরিয়ে দাও, জান্নাতের সঙ্গে আলবাম একটা দরজা লাগিয়ে দাও। আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত জান্নাতের সুগন্ধ হাওয়া তার কবরে পৌঁছে দেব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ওই কবরে যদি আপনি আমি বলতে না পারি লা আদরি লা আদরি লা আদরি, জানি না জানি না জানি না, বলতে পারবো না, ফেরেশতা নারাজ হয়ে আল্লাহর কাছে বলবে আল্লাহ তোমার বান্দা বান্দির কাছে গেলাম, 3টা প্রশ্ন কোনো উত্তর দিতে পারেন নাই। আল্লাহ পাক বলবে যাও জাহান্নামের পোশাক নিয়ে যাও, জাহান্নামের বিছানা নিয়ে যাও, আর জাহান্নামের সঙ্গে একটা দরজা ফিট করে দাও। আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত জাহান্নামের দুর্গন্ধ হাওয়া, জাহান্নামের তিক্ত হাওয়া, জাহান্নামের গরম হাওয়া আমি আল্লাহ তার কবরে কিয়ামত পর্যন্ত পৌঁছে দেব। এ আল্লাহ ওয়ালা, আজ থেকে আমরা নিয়াত করে কবরকে স্মরণ করে আমরা ভালো কাজে সাথ দেব। জোরে বলুন ইনশাআল্লাহ, নারে তাকবীর। এ আল্লাহ ওয়ালারা, আজকে যে হাফিজে কোরআন গুলো দেখতে পেলেন, যে কাজে কোরআন গুলো আপনার সুন্দর সুন্দর করে ছোট্ট ছোট্ট বাচ্চারা তেলাওয়াত করলো, তারা একদিন হাফিজে কোরআন হয়ে যাবে। এ আল্লাহ ওয়ালা, কিয়ামতের ময়দানে একটা দাড়ি পাল্লা ফিট করে দেবে, একটা পাল্লা সূরা রহমান কোন আল্লাহ তাকবীর আল্লাহ তাআলা ফিল মিজান, মিজানের পাল্লা ফিট করে দেবে। ওই জায়গাতে সবার আমলনামা মাপা হবে, কিন্তু একজন হাফিজে কোরআনকে বলবে হক নে হাফিজে কোরআনকে বলবে হক নে হাফিজে কোরআন, যাও তোমার মাপা হবে না, তুমি জান্নাতে চলে যাও, জান্নাতে চলে যাও, তোমার জন্য একটা দরজা খোলা আছে। জেনে বলো সুবহানাল্লাহ। তখন বলবে হাফিজে কোরআন যেতে গিয়ে জান্নাতের 8টা দরজা খোলা থাকা সত্ত্বেও জান্নাতের গেটে গিয়ে দাঁড়িয়ে যাবে। আল্লাহ বলবে হাফিজে কোরআন তোমার জন্য জান্নাতের 8টা দরজা খোলা আছে, তুমি জান্নাতে যাও না কেন? বলছে আল্লাহ তোমার ওয়াদা আছে না, আমি হাফিজে কোরআন যেখানে হয়েছিলাম সে এলাকার লোকেরা তো আমাকে বড় মহব্বত দিয়েছিল, ভালোবাসা দিয়েছিল, মায়া দিয়েছিল, আমাদের থাকা খাওয়ার ব্যবস্থা বানিয়েছিল, তাই হাফিজে কোরআন হয়েছে। আমার মহব্বতকারীগুলোকে না নিতে জান্নাত যাব না। যারা আজকে মহব্বতটুকু দিতে এসেছেন, যারা আজকে মহব্বতটুকু দিতে, এই মহব্বতটা যদি আল্লাহ কবুল করে নেন, জেনে রাখবেন আজকে 200 নাইট জলসাটা আপনাদের বলে দিচ্ছি, এই মহব্বত ভালোবাসা যদি থাকে, এই ছোট্ট ছোট্ট বাচ্চারা হাফিজে কোরআনদেরকে যখন আল্লাহ পাক বলে জান্নাতে যাও,
আল্লাহ পাক আমাদেরকে না নিয়ে জান্নাতে যাবে না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ সরাসরি বলে, আল্লাহ জান্নাতে যাব না? তখন ফেরেশতা যাও ওই ঘোষপাড়ার মাটিতে আনিসুর রহমান সাহেব, মৌলানা আনিসুর রহমান সাহেব এখানে একটা মাদ্রাসা বানিয়েছিল। আর এলাকার লোকরা, কিছু লোক তারা বিপথে ছিল আর কিছু লোক সাথে থেকে তারা সহযোগিতা করেছিল। ওদের মোহাব্বত ওয়ালাদেরকেও সঙ্গে নিয়ে বলে ফেরেশতারা ওর সঙ্গে করে দাও, ওই হাফিজে কোরআন একসাথে নিয়ে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আমরা হাফিজে কোরআন দেখতে চাই না আগামী দিনে? জোরে বলুন চাই না? কারা কারা দেখতে চাই এবার হাত তুলে বলুন তো ইনশাআল্লাহ। আমরা দেখতে চাই। আর এখানকার হাফিজে কোরআন জাতামাতা হাফিজে কোরআন না বাবা, খুব মজবুত হাফিজে কোরআন। এর 3 জন বসেছিল, দেখলাম 3 জন নাম্বার দিচ্ছে কে কেমন পড়ছে। তো সবাই বলছে যে হুজুর কোরআন কেমন পড়লো? বললাম আলহামদুলিল্লাহ, কোরআন শুনে তো মন ভরে গেল। আমি তো বড় বড় মাদ্রাসায় এত সুন্দর কোরআন তেলাওয়াত শুনতে পাই নাই। 145টা মাদ্রাসার জলসা করলাম বাবা, বড় বড় মাদ্রাসার ছেলেরা কোরআন ভুল পড়ছে, কিন্তু মাদ্রাসায় আজকে হয় নাই। আর আজকে এই এত সুন্দর কোরআন পড়ছে। জনাব মৌলানা আনিসুর রহমান সাহেবের সাথে থেকে একটা ভালো কমা জায়গা খোঁজ করে সেই জায়গাটায় বানিয়ে দিন, বানান আপনারা সহযোগিতা করুন, আল্লাহ দেখবেন এটাই জান্নাতে যাওয়ার জারিয়া হয়ে যাবে। একবার জোরে সরে বলুন নারায়ে তাকবীর। আল্লাহওয়ালা কত টাকা কোন দিকে চলে যায়, নষ্ট হয়ে যায়, কত বেমারিতে অসুস্থতায় চলে যায়। আমি আজ আপনাদের কাছে লাখ লাখ টাকা চাইব না। একজন হাফিজে কোরআনের খরচ হিসাবে বাপ মারা গেছে, মা মারা গেছে, লাখ লাখ সম্পত্তি দিয়ে গেছে, সব হিসাব ওঠের হবে। আমি আপনাদের কাছে মাত্র একজন ব্যক্তির কাছে চাইব 10,000 টাকা দেনেওয়ালা যদি কেউ থাকে, যে ইনশাআল্লাহ এই মাদ্রাসা আস্তে 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 বড় হবে। আর 10,000 টাকা এই ইতিহাস হয়ে থাকবে প্রথম হাফিজে কোরআনের খরচা আমি দিয়েছিলাম। কেউ কি বলা যাবে বাবা 10,000 টাকা দেনেওয়ালা একজন ব্যক্তি যদি বলে দিতে পারে যে ইনশাল্লাহ মাদ্রাসা তো তৈরি হবে, মাদ্রাসার জমি দিতে হবে, মাদ্রাসার জমিটা মাদ্রাসার নামেতে হবে, নিজের কোনো ব্যক্তিগত কিছু থাকে না বাবা। তাই আমি আপনাদের সকলকে বলবো এই খিদমতে হাজির হতে পারবেন কেউ একজন ব্যক্তি 10,000 টাকা দেনেওয়ালা? এই দেখেন হায়দার সাহেব, মাশাআল্লাহ মাশাআল্লাহ, একবার জোরে সরে বলি নারায়ে তাকবীর। আপনারা কেউ যদি নাও দেন, চুপচাপ যদি বসে আল্লাহ শব্দটা ইয়াকিনের সাথে বিশ্বাসের সাথে যদি কেউ আল্লাহ শব্দটাও বলে, আল্লাহর নবী বলেছেন 70 রকম তার বালা মুসিবত দূর হবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আর এই কোরআন সামনে আছে, এই কোরআনের তালিমকে বন্ধ করার বিভিন্ন রকম চক্রান্ত চলছে। আর আপনারা ঘোষপাড়ার মানুষ বলছে এই চক্রান্ত কাজে লাগবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেই কেউ উঠবেন না, আমিও কিন্তু একটু দোয়া করে যাই, আমি আপনাদের দোয়া করে যাবো। আর একটা গজলও বলবো শেষে, কারণ আপনাদের এখানে গজল বই বেশি বলা হয় নাই। একটা গজল আমি লাস্টে ভাইরাল গজলটা বলে যাবো ইনশাল্লাহ। সে গজলটা 1 মিনিট বলে দিই, একটা যখন 10,000 চলিয়ে এসছে। বলুন আলহামদুলিল্লাহ, একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমি চাঁদকে বলি তুমি সোনা দানা, আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি না, আমার মায়ের মতো। জোরে বলো সুবহানাল্লাহ। এ বাবা, ছোট্ট যখন আমরা ছিলাম বাড়িতে এসে সর্বপ্রথম কাকে ডাকতাম? জোরে বলুন মা। মা না বললে কিন্তু শান্তি পাওয়া যায় না, সেই জন্য মাকে